গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকালবেলা উঠে কিছু কাজকর্ম ছিল, কেননা আজ কদিন ধরে কাজের দিদি আসছে বেলা 1টা-1:30টার সময়। তো সেই কারণে সকালবেলার বাসি কাজকর্মগুলো সবই করে নিতে হচ্ছে, যতটুকু যেভাবে পারছি। তারপরে পরে এসে আর কি গুছিয়ে উনি একটু করে দিচ্ছে। তা আমি সকালবেলা উঠে নিচের ঘরদোর সব কিছু মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করে ঠাকুরের বাসন কোসন মেজে তারপরে স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো এবার হচ্ছে আমি গোপুসোনাকে তুলে স্নান করিয়ে গা হাত পা মুছিয়ে আবার জামা কাপড়গুলো পরিয়ে দিচ্ছি। দিয়ে এবার হচ্ছে আমি গুছিয়ে সবাইকেই একে একে সেবা দেব। তো আজকে সকালবেলাটাই মানে স্নান করে নিয়ে চলে এসেছি একবারে গুছিয়ে আর কি পুজোটা সবাইকে গুছিয়েই করে নেব। তারপরে যাব রান্নাঘরে রান্না করতে। তো এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো সেই কারণে আর কি গোপুসোনাদেরকে ভালো করে কিন্তু অবশ্যই চন্দন কপালে মুখে ভালো করে কিন্তু মাখিয়ে দেওয়া অবশ্যই দরকার। কেননা আমরাও যেমন গরমে কষ্ট পাই, তেমনি কিন্তু গোপুসোনারাও কিন্তু খুব কষ্ট পায়। তার ঠান্ডা রাখার জন্য, তার জন্য কিন্তু গোপুসোনাদেরকে কিন্তু ভালো করে চন্দন অবশ্যই কিন্তু লাগাতে হবে। তারপরে হচ্ছে করিয়ে দিলাম, আয়না দর্শন করিয়ে দিলাম। তো আয়না দর্শন করিয়ে দেওয়ার পরে আর এদিকে কিন্তু গায়ে কিন্তু আতরটা দিয়ে দিয়েছি অবশ্যই। আর এদিকে দেখো কাছে কিন্তু প্রচুর ফুল হয়েছিল। তো এই একটা প্লেটের মধ্যে আজকে ফুলগুলো একদমই ধরিনি, তো সেই কারণে আর কি এক গামলা দেখো এদিকে সাদা ফুল আর কিছুটা কিন্তু এদিকে সব রকম ফুল আর কি গুছিয়ে রাখা হয়েছে। কেন বাবা ভোলেনাথের জন্য সব কিছু রয়েছে, বেলপাতা থেকে শুরু করে জবা ফুল, মায়ের জন্য সব কিছু আছে গুছিয়ে রেডি করা। তো দেখো আমার মানে কি বলবো, এতটাই চোখের সমস্যা। তো সেই কারণে আমি যে একটু গোপুসোনাদেরকে একটু মালা রাধা গোবিন্দ করে দেবো, তো আমি করে দিতে পারছি না। তো ছুঁই পড়াতে ভীষণ পরিমাণে সমস্যা, সেই জন্য আর কি মালা করতে পারছি না। তারপর দেখো আমি চন্দন কিন্তু প্রত্যেকটা ফুলে কিন্তু আমি চন্দন সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেওয়ার পরে আজকে কিন্তু আমি গোপুসোনাকে আর কি এটা কেশর লস্যি বানিয়ে দিয়েছি, আর তার সাথে তরমুজ আর আঙুর এই দিয়ে হচ্ছে আজকে গোপুসোনাকে সকালে সেবাটা দিয়ে দিলাম, সবাইকে দিয়ে দিয়েছি গুছিয়ে একেবারে। আর হচ্ছে তারপরে যাব রান্না করতে। এবার আরতিটা সেরে নিচ্ছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো সন্ধ্যা দিচ্ছিলাম, সন্ধ্যা দিয়ে সময় তখন বাড়ি এসে বলছে যে চলো একটুখানি আমরা একটু ঘুরে আসি। তো আমি বললাম যে ঠিক আছে, তো চলো যাই একটু ঘুরে আসি। তো আমি মেয়ে আর হাজব্যান্ড তিনজন মিলে আমরা একটুখানি মানে বলতে পারো একটু ফুচকা খাওয়া কি একটু হাওয়া খাওয়া এইটাই আর কি গেছিলাম। কোনো দূরে না, বাড়ির থেকে একটুখানি কাছে আর কি একটুখানি ঘুরতে গেছিলাম একটা জায়গায়। তো সেটা না একদিন অন্য একদিনকে পরেই বলবো যে আরেকটা জায়গায় কোথায় গেছিলাম। তো এত সুন্দর বাইরে বেরিয়ে এত সুন্দর হাওয়া কি বলবো, ঘরে থাকলে মনে হচ্ছে যেন আগুনের একটা ফুলকি মারছে। আর বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে বাইরের প্রকৃতিটা যখন মানে এত সুন্দর লাগছে, সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে। তো আমরা দেখো এখানে যাচ্ছি, আর একটু একটু আমরা মেন রোডের থেকে কিন্তু একটু গ্রামের ভিতর সাইডে একটু যাচ্ছি। একটা এটা দরকার বলতে পারো, দরকার বলতে নিজেদের জন্যই। তো সেখানে যাব একটুখানি ঘুরবো।
আর এদিকে দেখো এটা ট্রেন লাইন এই গেটটা পার হয়ে আর কি আমরা যাচ্ছি, আর এই যে স্টেশনটা তো এখানে। তো যাই হোক গেটটা পার হলাম, গেটটা পার হয়ে তারপরে আর কি আমরা যাচ্ছি। তো আমরা 3 জন মিলে বেরিয়ে পড়েছিলাম কিন্তু স্কুটিতে। তো স্কুটিতে করে আজকে আমরা অনেক দিন পর আর কি বেরিয়েছি 3 জন মিলে। তো হাজব্যান্ডের সাথে অনেক দিন পর আজকে বেরোনোই হয় না, কেননা কাজের চাপে এত পরিমাণে প্রেশারে থাকে যে একটু আমাদের নিয়ে বেরোবে কি করতে যাবে সেটা কোনো সময় হয় না। তো আমাদেরকে একটু নিয়ে গেল, আর একটা দরকারও ছিল, সেটাও আমরা একটু মিটিয়ে আসলাম। তারপরে আর কি এবার ওইখান থেকে আর কি আবার একটুখানি ঘুরে বাড়ি ফিরেছি। তো বাড়িতে ফিরলাম, ফিরছি। আর ওই যে রাস্তাটা দিয়ে গেছি সেই রাস্তাটা দিয়ে আমরা ফিরছি না, আরেকটা রাস্তা আছে সেখান থেকে আমরা ফিরছি বাড়িতে। তো তারপরে বাড়ি এসে আমার এখনও পুজো রয়েছে, পুজো করব। তো আমরা একটু বেরিয়েছিলাম। তো যাই হোক তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব যে কোথায় গেছিলাম। তো এসে আবার গোপুসোনাকে সেবা দিলাম। তো এবার হচ্ছে গোপুসোনাকে শয়নে দেব। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। আর তোমাদের সবাইকে বলছি প্লিজ তোমরা সবাই একটা লাইক কমেন্ট করো, আর সবাই একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমার গোপুসোনাদেরকে দেখো, সবাই তো অনেক রকম ভিডিও দেয়, আমি একটু নাই অন্য রকমই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আমি একটু সারাদিন আসলে ঠাকুর দেবতা নিয়ে আমার একটু থাকা হয়, রাধা গোবিন্দদের নিয়েই আমি চলি, তো সেইটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো তোমরা একটু পাশে থাকলে আমার একটু মনে ভরসা হয়, একটু মনে শান্তি লাগে, তো সেই কারণে। তো যাই হোক আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। হরে কৃষ্ণ, রাধে রাধে।